তো আজ আমি চলে গিয়েছিলাম আমার বাড়ির খুবই পাশের একটি জায়গা, যেটা হচ্ছে মহিষবাতান, আর সেখানেই একটি ফ্ল্যাট অ্যাকোয়া ভিউতে। তো সেখানে আজকে আমার ক্লায়েন্ট ছিল। তো আজকে আমার ক্লায়েন্টের বয়স ধরাটা একটু মুশকিল, কারণ প্রথমে আমি ঘাবড়ে গিয়েছিলাম। ক্যামেরার এপিট থেকে হয়তো তাকে একটু ইজি লাগলেও সামনে থেকে একদমই নয়। সেটা তার ড্রেসিং সেন্সও হতে পারে, মানে হেয়ারস্টাইলও হতে পারে। তিনি খুবই ইউনিক অ্যান্ড মানে আর কি আমি যখন যাই তখন একটা মানে আর কি শার্ট প্যান্ট পরেছিল, তো এরকম একটা ব্যাপার। তারপরে সাজার জন্য মানে এরকম একটা পরেছিল, যেটা তোমরা ভিডিওতে দেখতে পাবে। তো তোমরা সবাই জানিও যে আজকে আমার ক্লায়েন্টের বয়স কত, আমিও দেখি যে তোমরা কতটা গেস করতে পারো। তো তার মেয়ের চুলটাও আমি করে দিয়েছিলাম। তো আন্টি ড্রেস করার আগে আমি বেরিয়ে চলে এসেছিলাম, কারণ আন্টির প্রোগ্রাম ছিল একটু রাতের দিকে। তো আমি সাজিয়ে টাজিয়ে দিয়ে চলে এসেছিলাম, আন্টিরা তখন বসেছিল। বাড়িটা খুব সুন্দর করে সাজানো ছিল, আমি দেখে খুবই মানে আর কি ভালো লাগছিল। তো এখানে মডিউলার সব করা ছিল, আর এখানে আমি দেখতে পেয়ে গেছিলাম আমার কৃষ্ণকে। তো তাকে দেখে আমি নিজের কাজ শুরু করে দিই। তো চলো আজকে রিকোয়ারমেন্ট শোনা যাক। হ্যালো, হাই, কেমন আছো? ভালো। তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। বলো আজকে কেমন লাগছে আমার থেকে? আমার পার্টি লুক চাই। হুম। আর তোমার মেকআপ আমি দেখেছি ফেসবুকে, ব্রাইডাল সাজিয়েছো, সেইটা দেখে আমার খুব ভালো লেগেছে। ওই জন্যই তোমাকে কল করে তোমাকে বলেছি আমাকে এসে আগে ছোট্ট করে একটু ব্রাইডাল না পার্টি মেকআপ, পার্টি মেকআপ সফট করে নো দাও। মেকআপ হ্যাঁ। লুক করে দিতে। ঠিক আছে, চলো দেখা যাক কতটা করা যায়। টাটা। টাটা। দিদিভাই খেয়ে দেবে, দিদিভাই বলো কেমন লাগছে সেজে? খুব ভালো লাগছে। আমি কোনোদিন তুমি বলো মাকে কেমন লাগছে? মাকে খুব সুন্দর লাগছে, আমার চুলটা করে দিয়েছে খুব সুন্দর লাগছে, চোখও সুন্দর লাগছে। তুমি তো কিছুই করোনি। তাও ভালো লাগছে, মাকে সত্যি বেশি ভালো লাগছে। ঠিক আছে দিদি, তুমি বলো কেমন লাগছে আন্টিকে? আন্টিকে ভালো লাগছে। মানে তো এখানে আমি আন্টিকে সাজিয়ে নিয়েছিলাম এবং তার মেয়েকে আমি শুধু হেয়ারটা করে দিয়েছিলাম। তোমরা চুলটা দেখে বুঝতেই পারছো যে ওর চুলটা সামলানো খুবই ডিফিকাল্ট। তো তারপরে এটা ছিল ফুল লুক, তোমরা কমেন্ট করে বলে দিও। তো চলো টাটা বাই বাই, আজকের ভিডিওটা এই অবধি।